নমস্কার বন্ধুরা, আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা নিয়ে এসেছি একটা বিশেষ আধ্যাত্মিক পর্ব, অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ ও মহৎ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে করা যে কোনো শুভ কাজ, দান বা পূজা কখনো ক্ষয় হয় না, বরং চিরস্থায়ী ফল দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানাবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, ব্রত করার নিয়ম এবং এর পিছনে পবিত্র কাহিনী, যা আপনার জীবনকে সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরিয়ে তুলতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পবিত্র দিনের আশীর্বাদ গ্রহণ করুন। চলুন শুরু করা যাক অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মহামুনিকে জিজ্ঞাসা করিলেন, হে মহাভাগ, আপনি অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম্য আমার একটি নিকট কীর্তন করুন। মহামুনি শতানিক বলিলেন, পুরাকালে অতি নিষ্ঠুর, ক্রোধী স্বভাব, ধর্মহীন এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মে কর্মে তাহার বিন্দু মাত্র মতিগতি ছিল না। এক দিবস একটি ক্ষুধার্ত ব্রাহ্মণ তাহার গৃহদ্বারে উপস্থিত হইল। ক্ষুধার পিপাসায় তার কণ্ঠ শুষ্ক। অতি কষ্টে সে প্রার্থনা করিল, মহাশয়, কিঞ্চিৎ অন্ন ও একটু জল দান করিয়া আমার প্রাণ রক্ষা করুন। উগ্রমূর্তি ব্রাহ্মণ কর্কশ বচনে বলিয়া উঠিলেন, যাও যাও, এখান হইতে চলিয়া যাও, অন্য জায়গায় চেষ্টা দেখো। আমার গৃহে অন্ন নাই, জল নাই, এখানে বসার আসনও নাই। ব্রাহ্মণী পত্নীর নাম সুশীলা। কিছু দূরে তিনি দাঁড়িয়েছিলেন। প্রার্থনা ও স্বামীর কর্কশ উক্তি সকলই তাহার কর্ণে প্রবেশ করিল। অতিথির কাতর প্রার্থনা ও তাহার বিষণ্ণ মূর্তি দেখিয়া তাহার প্রাণে বড়ই আঘাত লাগিল, হৃদয় দ্রবীভূত হইল। তিনি মন্থর গতিতে পতির নিকটে গমন করিলেন এবং কহিলেন, নাথ, ক্ষুধার্ত অতিথি যদি আপনার গৃহ হইতে বিমুখ হইয়া যায়, তবে এই গৃহে কী কাজ? ধন সমৃদ্ধির ইহারও বা ফল কী? স্বামীকে এই বলিয়া অতিথির দিকে মুখ ফিরিয়া মধুর বাক্যে সুশীলা বলিলেন, ঠাকুর, আপনাকে অন্যত্র যাইতে হবে না, আমি আসন দিচ্ছি, বসুন, শীঘ্রই আপনার অন্ন জল আনিয়া দিচ্ছি। এই বলিয়া সুশীলা তথা হইতে চলিয়া গেল এবং অনতি বিলম্বে সুস্নিগ্ধ সুবাসিত জল, অন্ন সহ পঞ্চব্যঞ্জন আনিয়া অতিথিকে প্রদান করিলেন। অতিথি অন্ন জল গ্রহণ করিয়া পরম পরিতুষ্ট হইলেন। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে মহাভাগ, যে তিথিতে দান করিলে সে দান অক্ষয় হয়, সেই তিথির বিষয় বিস্তৃত রূপে শ্রবণ করিতে ইচ্ছা করিতেছে। মহামুনি শতানিক কহিলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকেই অক্ষয় তৃতীয়া কহে। সেই দিন যে কোনো কাজ করা যাক, তাতেই অক্ষয় ও অনন্ত ফলপ্রদ হয়। ওই তিথিতে জল পান করিলে দেহান্তে বিষ্ণুলোকে গমন করে। এদিকে সেই উগ্র প্রকৃতির ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হইল। যমদূতরা আসিয়া শিহরে বসিল। দেখিতে দেখিতে তাহার প্রাণবায়ু দেহপিঞ্জর ত্যাগ করিল। যমদূতরা তাহাকে ধর্মরাজের নিকট লইয়া যাইতে লাগিল। পথে দারুণ ক্ষুধা ও পিপাসায় ব্রাহ্মণের কণ্ঠ তালু শুষ্ক হইয়া উঠিল। তাহার উপর যমদূতের দিকের কঠোর উৎপীড়ন। ব্রাহ্মণ জ্বর পর নাই কাতর হইয়া করজোড়ে যমদূতকে কহিতে লাগিলেন, হে দূতগণ, তোমাদের হৃদয় ধর্মের আশ্রয়, তোমার অন্তর করুণার আধার। তৃষ্ণায় আমার প্রাণ কণ্ঠাগত, কিঞ্চিৎ জলপান করিয়া আমার জীবন রক্ষা করো। যমদূতেরা কর্কশ স্বরে বলিয়া উঠিলেন, রে দুরাচার, তুমি অতিথিকে অন্ন জল দাও নাই, বসিতে আসন পর্যন্ত দাও নাই, কোন মুখে আমাদের নিকট জল চাইতেছ? সেসব কথা স্মরণ করিয়া কি তোমার লজ্জাবোধ হইতেছে না? বলিতে বলিতে দূতেরা ব্রাহ্মণকে লইয়া ধর্মরাজের সম্মুখে হাজির করিল। ধর্মরাজ একবার মাত্র ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া দূতগণকে কহিলেন, ইহাকে লইয়া আসিয়াছ কেন? শীঘ্রই ছাড়িয়া দাও। ইহার ন্যায় পুণ্যবান লোক অতি কম দেখিতে পাওয়া যায়।
বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে এই ব্যক্তির পত্নী ক্ষুধা ও তৃষ্ণার কাতর অতিথি ব্রাহ্মণকে জল দান অন্নদান করিয়াছে। দূতগণকে এই কথা বলিয়া ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া ধর্মরাজকে কহিলেন, ওহে বিপ্রহ, তুমি গৃহে ফিরিয়া যাও। তোমার পত্নী বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন এক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অতিথিকে ব্রাহ্মণকে অন্ন ও জল দান করিয়াছে। সেই পুণ্য ফলে তোমার নরক ভয় দূর হইল। ওই অতিথিতে অন্ন জল দান করিলে ও গঙ্গায় অবগাহন স্নান করিলে এবং হোম ও যথা নিয়মে লক্ষ্মীনারায়ণ পূজা করিলে অক্ষয় ফললাভ হইয়া থাকে। তুমি ভক্তিভরে ওই তিথিতে লক্ষ্মীনারায়ণ পূজা করিও, তাহা হইলে ধরাধামে অতুল শোক ভোগ করিয়া দেহান্তে বিষ্ণুপদ লাভ করিতে পারিবে। 8 বৎসর এই ব্রতের উদযাপন হয়। যে ব্যক্তি এই ব্রত করে অন্তিমে তাহার স্বর্গবাস অনিবার্য হয়। ধর্মরাজের এই কথা শুনিয়া ব্রাহ্মণ কহিলেন, প্রেতরাজ, কিরূপ বিধান ব্রত করিতে হয় দয়া করিয়া আমাকে উপদেশ প্রদান করুন। ধর্মরাজ কহিলেন, হে বিপ্র, ব্রতের বিধান বলিতেছি, তাহা শ্রবণ করুন। লক্ষ্মীনারায়ণ পূজা করিবে যিনি ব্রত করিবেন তাহার ওই দিনে যবের ছাতু ভোজন করা কর্তব্য। তাছাড়া ব্রাহ্মণকে তালপাতা বস্ত্র ভোজ্যসহ একটি জলপূর্ণ কলসি প্রদান করিবে। 8 বৎসর যাবৎ প্রতি বর্ষে ওই তিথিতে ঐরূপ করিতে হয়। 8 বৎসর উদযাপন করিবে। কি পুরুষ কি স্ত্রীলোক সকলই এই ব্রত করিতে পারেন। এই ব্রত করিলে ইহলোকে অতুল ধন সম্পত্তি, দীর্ঘজীবী পুত্র পৌত্র, পরম সুখ ঐশ্বর্য ভোগ করিয়া ভর্তি দেহান্তে বৈকুণ্ঠধাম গমন করেন। ধর্মরাজ এই বলিয়া তিরোহিত হইলেন এবং যমদূত ব্রাহ্মণকে তাহার গৃহে পুনরায় রাখিয়া আসিল। ব্রাহ্মণ এই রূপে নরকমুক্ত হইয়া নিজ গৃহে প্রত্যাগমন করিয়া পত্নীর সহিত ভক্তি সহকারে যথা নিয়মে 8 বৎসর অক্ষয় তৃতীয়া ব্রত সম্পাদন করিলেন। তৎপরে দেহাবসানে সস্ত্রীক তারা বৈকুণ্ঠ বাস হইল। নতুন কাপড়, গামছা, পাখা, ভোজ্য, জব, কলসি অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ব্রাহ্মণকে প্রদান করিবে। জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়। এই তিথি যে কোনো শুভকর্ম 1000 গুণ ফলদায়ক হয়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধু হয়ে পাশে থেকো। শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। জয় মা লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়। থ্যাংক ইউ।